শুভ সকাল বন্ধুরা, আমার পরিবারে আরও একবার তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তো চলো পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। সকাল সকাল উঠেই পড়লাম, তো সকালের আকাশটা কত সুন্দর লাগছিল। আর আজ ছিল বারটা সোমবার, আজ ছিল উল্টো রথ। উল্টো রথের দিন সকালবেলা বেশ আকাশটা তো একটু মেঘলা মেঘলা ছিল, তার মধ্যেও সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো এত সুন্দর লাগছিল বাইরেটা, তো তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। তো সকালের আকাশ তো দেখালাম, তারপরে এবার আসি সংসারের কাজে। তো সকালবেলায় অনেক জামা কাপড় ছিল যেগুলো নিয়ে বসে পড়লাম সব গোছাতে। তার মধ্যে আরও ঘরে টুকটাক কাজ করেছি যেগুলো দেখাইনি তোমাদেরকে। তো তারপর এগুলো গুছিয়ে নিয়ে চলো ঘর বাড়ি পরিষ্কার করে সমস্ত কাজ বাজ সেরে নিলাম। তো তারপর বাড়ির আরও সমস্ত কাজ ছিল, যেমন কলে জল আসলো, কলে জল আসে, ও তো টাইম মতন আসে, তো আমাদেরকে সেই ওর সঙ্গে দৌড়াতে হয়। তো কলে জল এসছে দেখে আমিও স্নান করে নিলাম। তারপরে কিছু কাচাকুচি ছিল সেগুলো সব করে নিলাম, দিয়ে এখন বাইরে এসছি। আর এখন বর্ষাকালের রোদ তো আর কিছু বলার নেই, বারবার বৃষ্টি আসছে, তুলছি আবার মেলছি। এই তো বর্ষাকালের সময় এই কাজটা মানে কতবার যে করতে হয় তার ঠিক নেই। জামা কাপড় না শুকালেও তো ব্যবহার করা যায় না, তো তার জন্য বারবার সে রোদ উঠছে দিচ্ছি, আবার তুলছি, এই চলছে সারাটা দিন। তো এখন স্নান করে নিলাম, দিয়ে জামা কাপড় যে কটা ছিল সব মেলে দিলাম, দিয়ে ঘরে চলে আসলাম। ঘরে এসে এবার এখন ছেলে মেয়ে সব স্কুলে যাবে, তাড়াতাড়ি আছে। তারপর আমার বড় একটু বেরোবে, সেও তারা আছে। তো এখন বলতে গেলে মানে কি বলবো, এখন মানে নিজের চা খাওয়ার সময়টুকুও পাওয়া যায় না, মানে এতটা ব্যস্ত। তো তার মধ্যেই সব কিছু করতে হয়, রোজই করতে হয়, যেহেতু অভ্যাস হয়ে গেছে। তারপর চলে এলাম রান্নাঘরে এসে তার সকালবেলা যে চা দিয়ে শুরু করতে হয়, তো চাটা বসিয়ে দিলাম, এদিকে ভাতটাও বসাবো। ছেলেমেয়েরা স্কুলে যাবে বললাম, তারপর আমার বড় একটু বেরোবে, তো তারাই আছে একটু। তো ওদিকে দুধ বসিয়ে দিলাম, এদিকে চা করতে বসিয়ে দিলাম। আমাদের বাড়িতে সপ্তাহে দুদিন নিরামিষ খাওয়া হয়, এক হচ্ছে সোমবার আর এক হচ্ছে শনিবার। তো আজকে যেহেতু সোমবার, আজকেও নিরামিষ রান্নাই হবে। তারপর কোনো যেদিন পুজো করি বা পুজো পার্বণ থাকে সেদিন তো নিরামিষ হয়, তো বাকি দিন আমিষ খাই। তো দুদিন সপ্তাহে মানে যেটা একভাবে মানি, দুদিন নিরামিষ হয়। তো আজকেও নিরামিষ রান্না, তার মধ্যে তো আজকে উল্টো রথ আছে। তো সবাইকে কিন্তু উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা, যেটা আমার আগে জানানো উচিত ছিল, তো জানানো হয়নি। গল্প করতে করতে আমার চাটা হয়েই গেল, চা বানানো কমপ্লিট। তো আমার মতো তোমরা কে কে চা খেতে ভালোবাসো, চা তোমাদের কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমি একটু চা খেতে ভালোবাসি বলে অনেকবার যে খাই তা না, দুবার চা খাই, সকালে আর সন্ধ্যাবেলা। তো একটু বেশি করে চা খাই, খুব ভালো লাগে চাটা খেতে, চা না খেলে মাথা যন্ত্রণা করে। তারপর এদিকে ভাত বসিয়ে দিলাম। একটু সকাল সকাল সব কিছু দরকার, মানে তাড়াহুড়ো, স্কুলে যাওয়ার সময় তো লাগেই। তারপরে আজকে বর বেরোবে বললাম, ও রোজ বেরোয় না, যেদিন বেরোয় একটু তাড়াতাড়ি থাকে। তো তারপর দেখো আমি রান্না করতে করতে একটু চা নিয়ে নিলাম হাতে, তার মধ্যে বরকে দিয়ে এসছি। এদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আজকে সাদ্দাই হয়েছে, খুব একটা বেশি রান্না হয়নি। আর তার মধ্যে ছেলেদেরকে রেডি করে দেখো স্কুলে চলে যাচ্ছে ছেলেরা। আর আমি আজকে রান্না করেছিলাম মুগের ডাল, আলু সিদ্ধ, পাঁপড় ভাজা। তারপর ছেলেরা তো ঘি আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েই নিয়েছে। তো কথা বলতে বলতে দেখো এখন দুপুরবেলা এখন 2:30 বাজে। তো পাশে আমাদের রথ হয়, মানে আমাদের বাড়ির পাশে এখন রথ হয়। তো সেই রথটাকে সাজানো হচ্ছে, বিকালে রথ নিয়ে বেরোনো হবে, সেটাও তোমাদেরকে শেয়ার করেছি। তো পুরো ভিডিওটা দেখো, তাহলে সবটাই দেখতে পাবে। এখন রথ সাজানো হচ্ছে, তো ওখানে গেছিলাম, পুজো হচ্ছিল তখন, তো গেছিলাম।
এই যে ঘরের মধ্যে পুজো হচ্ছে, যে ঘরের মধ্যে একটু অন্ধকার মতন ছিল, আলোটা ছিল কিন্তু খুব একটা জোর ছিল না বলে খুব একটা বোঝা যাচ্ছে না। তো পরে তোমাদেরকে ঠাকুরের ছবি শেয়ার করব, দেখতেই পাবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর পুজো কমপ্লিট হয়ে গেল। এদিকে রাত্রেবেলা ওখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বলতে খিচুড়ি ভোগ হবে একটা, যেটা হবে সেটাও দেখাবো তোমাদেরকে পরে। তো তার জন্য একটু সবজি কাটতে হচ্ছিল, তো আমিও বসে পড়লাম, আমাকে বললো কেটে দিতে। তো আমি পটলগুলো ধুয়ে নিয়ে এসে কাটতে বসে গেলাম। তো ওইদিকে আমার কমপ্লিট হয়ে গেল, আর এদিকেও দেখো রথ সাজানোটা প্রায় শেষের দিকেই। তো রথে এবার জগন্নাথকে তোলা হবে। তো এই দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে। জগন্নাথকে কত সুন্দর, জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবাই আছে, তার সাথে গোপাল আছে, সবাই বসে আছে। তো সবাইকে দেখো এখন নিয়ে যাওয়া হচ্ছে রথের মধ্যে। রথে গোপালকে এবং জগন্নাথ, সুভদ্রা, বলরামকে রথে বসানো হবে। তারপর রথে তোলার পর বিকালে নিয়ে রাস্তায় বেরোনো হয়েছিল রথ টানতে। তো বেড়াতে বেড়াতে সন্ধে হয়ে গেছিল। খাওয়া থেকে ঘুরে আসতে পারতো। যেহেতু রাত হয়ে গেছিল, তো পুরো ছবিগুলো সবার বোঝা যাচ্ছে না। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।